ওয়াশিংটনে ড্রোন আতঙ্ক, টার্গেট কি মার্কিন শীর্ষ কর্মকর্তারা? যুক্তরাষ্ট্রের আকাশ কি এখন আর নিরাপদ নয়, বিশেষ করে যখন বিশ্বের অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোর উপর দিয়ে রহস্যময় ড্রোনের ঝাঁক উড়ে যায়, তখন প্রশ্ন জাগা স্বাভাবিক। সম্প্রতি ওয়াশিংটনের ফোর্ট ল্যান্সে যে ম্যাকনেয়ার্স এর আকাশে দেখা গিয়েছে একাধিক ড্রোন। কাকতালীয় বিষয় হলো, এই ঘাঁটিতে বসবাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কিন্তু কেন এই ড্রোন, আর কেনই বা বারবার আঙ্গুল উঠছে ইরানের দিকে? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। 2026 সালের মার্চ মাস, মধ্যপ্রাচ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে উত্তেজনা চরমে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে হওয়া সরাসরি সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এর মাধ্যমে নিউ জার্সি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া একের পর এক ড্রোনের অনুপ্রবেশ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে কোনো জাহাজ থেকে ড্রোন হামলা পরিকল্পনা নিয়ে এফবিআই এর সম্প্রতি সতর্কতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই ড্রোনগুলো কোনো সাধারণ শখের ড্রোন নয়। এগুলো প্রায় 20 ফুট লম্বা, ঘন্টায় 100 মাইলের বেশি গতিতে ছুটতে পারে এবং 400 ফুট উচ্চতায় উঠতে সক্ষম।